নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মৌমিতার সিম্পল লাইফস্টাইল পরিবারে বীরভূম জেলা থেকে মৌমিতা তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছে। আজকে ব্লগ শুরু করছি নতুন। তো দেখো, সকালবেলা মেয়ে হচ্ছে কান্না করছে, কারণ ওকে সোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে, আর ওর পাপা রেডি হচ্ছে জামা প্যান্ট পরে ও অফিস বেরিয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 8:30 মতো। তো চলো ও বেরিয়ে যাক, রীতিশাকে পড়তে বসাবো। তো কান্না করছে, সোয়েটার পরবে না। তো এখন হচ্ছে পড়াশোনা হয়ে গেছে, জামা প্যান্ট খুলে দিয়েছি, সোয়েটার খুলে দিয়েছি, সরি জামা প্যান্ট বললাম। জামা প্যান্ট খুলবো, দিয়ে ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। দুদিন থেকে স্নান করেনি ভালো মতো, তো আজকে ভালো করে স্নান করাবো। ঠান্ডা হলেও কিছু করার নেই, কারণ ওর কষা শরীর কষে যায়। তো এখন আজকে জল ভরার কাজটা নিয়েছে, আমি জল ভরে দিচ্ছি মা, তাই বলছে। আর আমি এই দেখো গাছগুলোকে দেখছি। তো গাছগুলো ধুলো পড়ে গেছে খুব। ওটা গাছটা ভালো হয়েছে। আর এদিকে বলেছিলাম না তোমাদেরকে যে ওইখান থেকে তুলে, পাতনা থেকে তুলে লাগিয়ে দেবে মানি প্ল্যান্টের গাছগুলো, তো লাগিয়ে দিয়েছে বর। তো এটা একটু একটা পাতা মরে মরে গেছে, তো কে জানে বাঁচবে কিনা জানি না। আর এটা খুব সুন্দর হয়েছে, গাছটা সবুজ হয়ে আছে। তো দুই জায়গায় দুটো টবে, দুই জায়গায় দুটো লাগিয়ে দিয়েছে। আর এই মাঝখানের যে পাতাবাহারের গাছটা রীতিশার হাতের কাজের, ওটা বেশ ভালো হয়েছে, সুন্দর লম্বা হয়েছে দেখো। তো ধুলো পড়ে গেছে একটু। তো এবার এই যে ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে মাথায় স্নান করিয়ে দিয়েছি, ভালো মতো জল ঢেলে দিয়েছি আজকে। তো স্নান টান করিয়ে, ঠান্ডা লেগে আছে কিন্তু এবার কষা শরীর তো, মানে পেছাবে জ্বালা করে, হ্যানা ত্যানা প্রবলেম হয়, তো সেই জন্য ওকে স্নান করিয়ে দিলাম। ও প্রণাম করে নিল, প্রথম কাজ ও স্নান করে এইগুলোই। ও হরিতলায় প্রণাম করে নেয়, তুলসীতলায়, আর তারপর এসে আমাদের রাধা গোবিন্দ মন্দিরে তো প্রণাম করে নিচ্ছে। আমিও এই যে স্নান করে নিয়েছি, স্নান করে ওকেও স্নান করিয়ে দিয়েছি। ওকে আগে স্নান করালাম, দিয়ে আমি স্নান করলাম। তো আমাদের দুজনের স্নান করা হয়ে গেছে। তো আমি প্রণাম করতে যাব, আমি একটু পরে যাচ্ছি, ওকে ক্যামেরাতে দেখাচ্ছি। তো প্রণাম করে তারপর কুকুর থাকলে ওকে দাঁড়িয়ে দিতে হয়, তো সেই জন্য আমি বাইরে আসি প্রতিদিনই। প্রণাম করতে গেলে বলবে মা দাঁড়িয়ে দাও। তো আমি চলো এবার পুজো করব। আমি পুজো করলাম, পুজো করে এসে সোয়েটারটা পরলাম। তো রান্না বসানো আছে, রান্না করবো গা। ভাতটা ফুটছে, আর কিছু হয়নি। তো পোস্ট টোস্ট করবো। আর ওই দেখো মেয়ে ড্রয়িং করছে, কই দেখি ড্রয়িংটা দেখো দেখো। আরেকটা কোনটা করলে দেখতে পাচ্ছি ভালো করে? ব্যাক ক্যামেরা থেকে দেখাতে হয়তো। এই দেখো কি সুন্দর হয়েছে এটা, তাই না মামা? সুন্দর হয়েছে। এটা তো আগের দিন দেখিয়েছে না, আগের দিন করেছে। এটা এখনই করলি? হ্যাঁ, একটু আগে করলাম। আচ্ছা, আর একটা কোনটা করছে? এটা খারাপ হয়ে গেছে। এই দেখো, এটা করছে উল্টো দিকে দেখাচ্ছি আমি। এই দেখো এটা করছে। করো তুমি ড্রয়িং করো, আমি রান্নাটা করি। আর কিছু খাওয়া হয়নি সকাল থেকে, আজ বৃহস্পতিবার, কিচ্ছু খাওয়া হয়নি। দেখে একটু বিস্কুট টিস্কুট খেয়ে নেবো, ব্যাস ভাত খাবো একবারে। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা করি, ও ড্রয়িং করতে থাকুক। তো দেখো আমি আর রীতিশা খেতে বসেছি। এটা হচ্ছে আলু সয়াবিনে পোস্ত, হালকা করে পাতলা করে করেছি, আর বড়া ভাজা, খেসারির ডালের বড়া ভাজা। তো আমিও নিয়ে নিয়েছি এই যে। তো চলো খেয়ে নিই, আমি তো কিছু খাওয়া হয়নি সকালে, বললাম না, দুটো বিস্কুট খেলাম শুধুমাত্র। তো চলো দুজনাতে খেয়ে নিই আমরা, গরম গরম। আর বাবা এখন কখন আসবে জানি না, তো তো আমরা খেয়ে নিই। প্রায় 1টা বেজে গেল, 1টা বাজতে কত বাকি আছে দেখি। ও 1টা বাজতে 10 বাকি। তারা গরম তুলতে পারছি না, তো গরম গরম খাইয়ে দিই ওকেও। ঠান্ডা হয়ে গেলে নিরামিষ ভাত খাওয়া যায় না, তো খাইয়ে দিই। আবার মনে করে না গরম। তো চলো বন্ধুরা খেয়ে নিই আমরা। গরম খাওয়া দাওয়া হলো, বাবা এখনো আসেনি, 1:30 বাজতে গেল। তো বাজার গিয়েছে, কখন আসবে কি জানি। আর রীতিশার আবার তিনটে বই দেবে আজকে, 4টে বই বাকি আছে। তো 3টে এসছে দোকানে বললো, আর একটা এখনও আবার পরে দেবে। তো 3টে বই, ওই 3টেও আনতে বলে দিয়েছি একবারে। আর আজকে তো রীতিশা স্কুল যায়নি, না তো আমি নিয়ে আসতাম। আর ও কী করছে, নোংরা বালি ধুলো ঘাঁটছে, বদমাশি করছে। কয়েকটা কাপড় আছে ছাদের ওপরে, দেখি ছাদে রোদ নাই কিছু নাই, মনে হয় আরও ভিজে গেল কুয়াশাতে। বাবা মেলে দিয়ে চলে এসছে সকালে, তুলে আনি চলো। দেখো তুলে এখানে সিঁড়িতে মেলে দেবো,
একটাও শুকনো হয়নি, সব ভিজে গেছে মনে হচ্ছে আরো বেশি। ও নেমে যায়, এই দিকটাতে উঁচু দড়িটা, এই দিকটা নিচু, সেজন্য আবার নেমে যাচ্ছে। আস্তে করে নেমে। তিন চার দিন থেকে রোদ না উঠলে খুব সমস্যা। চলো মেলে দিয়েছি আমি, এবার একটু রেস্ট নেব। দেখি কখন বাবা আসছে না জানি না, না দিদিদের বাড়িতে খেয়ে আসবে তাও বলতে পারছি না। এখন বাজে হচ্ছে 2:30, ও পড়ছে, পড়া মুখস্থ করছে কবিতা। আর আমি নিয়ে এসেছি যে লেবু। বই দিয়ে শুনবো, গেল বই দিয়ে জামা, নতুন বই, নতুন বই নিয়ে এসছো দাদু, ওটা তো বাংলা থেকে। এই দেখো পেনটা দিয়েছে, বাংলা বইটা নতুন পড়া মুখস্থ করছে। দেখাই মা, গন্ধ দারুণ দারুণ। হা করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি খেয়ে নাও, লিখতে হবে ওটা। তো চলো লেবুটা খেয়ে নি, এই যে লেবু। তো এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে জেলে এখানে এসছি রান্নাঘরে, যে আটা নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে পালং শাক সেদ্ধ করে হালকা অল্প 1 চিমটে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওটাকে। তো একটু ঠান্ডা হোক হালকা, তারপর আমি আটা দিয়ে মাখিয়ে নেব। তারপর দেখি এখন রুটি না পরোটা করছি, দেখছি। তো চলো আমি এটা মাখিয়ে নিই। তো আমি এটা প্রথমবার করছি। চলো আবার ফোন করলাম রীতিশার বাবাকে, দিয়ে বললো যে পরোটা করতে। তো আমি মাখিয়ে নিয়েছি, একটু অল্প ময়াম দিয়েছি, আটাটা পরোটা করবো বললো যে পরোটা করো, পালং শাক দিয়ে আর আমি যে হচ্ছে তো এবার হচ্ছে বেলে আলুর দম দিয়ে করবো ভাজবো, বলছে। ভেজে রেখে দেবো। রুটিটা করে ছেলেকে পড়তে বসাবো, আজকে তো টিউশন নেই ওর, ভেজে নিই, সেই জন্য আগে বেলে একটু সবুজ কালার এসছে। তারপর আসছি। আর এটাতে কিন্তু ময়াম দিইনি, আমি ফার্স্ট টাইম করছি, তো এটাতে কিন্তু অনেক নরম হয়েছে মাখাটা, একদম অল্প ময়াম দিয়েছি। চলো বেলে নিই আমি। তো দেখো প্রথমে আমি দিয়ে দিয়েছি এটা, তারপর এখানে বেলে নিয়েছি, এদিকে রাখা আছে, এগুলো দিয়ে দেবো। গরম হচ্ছে তাওয়াটা, এটাও ভাজা হয়ে যাবে। এই দেখো ভাজছি আমি প্রথমে একটা, তো বেশ সুন্দর খেতে হয়েছিল। আমি পরে ভয়েস দিচ্ছি, খেতেও সুন্দর হয়েছিল। আমি তবুও খাইনি, মানে আমি আটা খেতে ভালোবাসি না, সেজন্য আমি খাই না। তো ওরা খেয়েছে, ওরা বললো যে ভালো হয়েছে। এই দেখো সবুজ সব হয়ে গেছে, আমার পরোটা সব ভাজা হয়ে গেছে, সবুজ হয়েছে, একটু দেখতে পাচ্ছ, মানে আমি দেখতে পাচ্ছি ভালো করে, তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো বলতে পারছি না। তো চলো কি করছে দেখি, দেখি আলুর দম। ওরে বাপরে, লাল ঝাল আলুর দম হয়েছে। কালার তো বেশ সুন্দর এসছে, কিন্তু পাতলা মনে হচ্ছে কেন। বলে করে খাওয়াচ্ছি তবে। দেখো বন্ধুরা, হয়ে গেছে আলুর দম রেডি। চলো বেড়ে দেবো, খাবারটা বেড়ে দেবো। ভাতটা কি করলে, গরম করলে নাকি? না গরম করতে হবে না, ছাড়ো থাক, পরোটা দিয়ে দিই। তো চলো আমরা এখন খেয়ে নেব। তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি, এখন বাজে হচ্ছে 9:10। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তোকে দেখো পরোটা দিয়ে দিচ্ছি, আর আমি ভাত খাচ্ছি। কিন্তু মেয়ে এদিকে আছে, মেয়ে কিছু পড়ে না, কিন্তু প্রাইভেট থেকে এলো, দিয়ে খুলে দিল। আজকে আবার প্রাইভেট পাঠাতে ভুলে গিয়েছিলাম ওকে, দিয়ে ওর বৌদি আবার ফোন করলো, দিয়ে আমি পাঠালাম। তো চলো খেয়ে নিই, আর সবাইকে গুড নাইট বলে দিচ্ছি, আর বেশি বড় করব না ভিডিওটা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, পরের দিন। সবাইকে টাটা।